আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। চলো আজকে আমরা একটা সিকোয়েন্স নিয়ে আলোচনা করি। সো এখানে উপরে দেখতে পাচ্ছ এস ইকুয়াল টু কি লেখা আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এভাবে করে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। সো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলতো এই যে সিকোয়েন্সটা আছে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে আছে, এটার সমষ্টি কত হবে? সো তুমি খুব ইজিলি বলবা যে ভাই এটা তো ইনফিনিটি পর্যন্ত চলতেই গেছে, আমরা দেখতেই পাচ্ছি, তার মানে এটা অ্যান্সারটা কি হবে? ইনফিনিটি। কিন্তু আমি তোমাকে বললাম যে না, আমি যদি বলি এটার অ্যান্সারটা কি হবে, -1/12, তুমি কি বিশ্বাস করবা? তোমার মাথায় কাজ করবে কি যে এটা তো একটা পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, তো সেখানে কিভাবে -1/12 আসতে পারে? এখন আমি যদি তোমাকে সেটা প্রুফ করে দেখাতে পারি, চলো আমরা একটু প্রুফটা করি। সো এই জন্য আমাদের এক্সট্রা কিছু সিকোয়েন্স লাগবে। মনে করো আমি আমি নিচ্ছি 1 -1 +1 -1 +1 -1 +1 -1। সো এরকম করে আমাদের একটা সিকোয়েন্স মনে করো চলতেই গেছে। সো এটার সামটা কি হবে? কি বলবা যে যখন আমরা দুইটা করে টার্ম নিব, মানে জোড় সংখ্যক টার্ম নিব, তখন দেখা যাবে 0 আসবে। আর আমি যদি বিজোড় সংখ্যক টার্ম নেই, তাহলে টোটালি আমাদের যোগফলটা আসবে হলো 1। কিন্তু আমি যদি এখানে আরো একবার নেই, মনে করো 1 -1 +1 -1 +1 -1 +1, তো এইভাবে আসলে চলতেই আছে, ঠিক আছে? একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এভাবে করে চলতেই আছে, সেম জিনিস। তো আমি এখানে এই ওয়ানটাকে রাখবো। তো আমি মনে করো যে দুটা ইকুয়েশন তো দুটো সিরিজ, তোমার সিরিজ মনে করো আমি যোগ করতেছি। তাহলে প্রথম সিরিজের সাথে দ্বিতীয় সিরিজ যোগ করলে কি হবে? লেফট সাইড মানে 2a ইকুয়াল টু, মনে করো এই ওয়ানটা থাকলো, এই -1 আর এই ওয়ানটা কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। এই +1 এখানকার -1 ক্যান্সেল হয়ে যাবে। এভাবে করে কিন্তু এগুলো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? ক্যান্সেল হয়ে লাস্টে কি থাকবে? শুধুমাত্র 1। সো 1 থাকলো। সো এখান থেকে বলতে পারি এই ইকুয়াল টু কি হবে? 1/2। সো মনে করো এটা এরকম করে থাকলো। ফাইন। আরেকটা সিকোয়েন্স আসো দেখি, বি। সো বি ইকুয়াল টু আমরা বলতে পারি, মনে করো 1 -2 +3 -4, তারপরে +5 -6 +7 -8। সো মনে করো এটাও চলতে আসে সেম ভাবে, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। আচ্ছা, বিটা আরেকবার লেখো তুমি কষ্ট করে, 1 -2 +3 -4 +5 -6 +7 -8। সো এটাও আমাদের ওইভাবে চলতে আসে, ঠিক আছে? সেম ভাবে আসে। সো এখানে কি করবো আমরা? দুইটা যে আমাদের এখানে সিরিজ আছে, এই দুটা সিরিজ আমরা যোগ করবো। সো বি প্লাস বি মানে 2b। এখন এখানে কি করবো? আচ্ছা, এখন দেখো, আমরা এই ওয়ানটাকে আমরা রাখলাম, এই ওয়ানটা ওয়ানের মতোই থাকলো, ফার্স্ট ওয়ানটা ওয়ানের মতো থাকলো। এখন -2 আর 1 তুমি যদি যোগ করো কি হবে? -1। এইটুকু, ঠিক আছে? -2 আর 1 যদি তুমি হিসাব করো তাহলে আসবে কত? -1। আচ্ছা, এখন তুমি যদি এইটুকু হিসাব করো, +3 -2 হিসাব করলে কত হবে? 3 থেকে 2 বাদ দাও, +1। দেন এইটুকু হিসাব করো, -4 +3 তাহলে কি হবে? -1। দেন এইটুকু হিসাব করো, +5 -4 মানে +1। দেন এইটুকু হিসাব করো, তাহলে কি হবে? -6 +5 মানে -1। সেখানে দেখতে দিচ্ছ একবার প্লাস একবার মাইনাস, এখানে একবার প্লাস একবার মাইনাস, তো এইভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে। এটার মান, এটা কি হবে? এটার মান কি হবে? এইটার মান হবে, দেখো এই যে আমি ফার্স্টে চারটে সিরিজ নিয়েছিলাম, +1 -1 +1 -1, এইটুকু দেখো ভ্যালুটা কিন্তু চলে আসছে এ, মানে এটা সিকোয়েন্সটাই এ। তাহলে তুমি বলতে পারো 2b = a। সো এর ভ্যালু কত ছিল? হাফ, 1/2। তাহলে b এর ভ্যালু কি হবে? 2টা জাস্ট ডিভাইড হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে। সো b এর ভ্যালুটা কি? 1/4। এখন আমরা এগুলো কেন করলাম? চলো আমরা এই সিকোয়েন্সে এখন ফিরে যাই। সেখানে এস ইকুয়াল টু যে সিকোয়েন্স দেওয়া আছে, তুমি এখন এখানে একটু ফিরে আসো তো, তুমি একটু এখানে ফিরে আসো, দেখো কি বলছে। সো 1 +2 +3 এভাবে করে আছে। আচ্ছা, আমি কি করবো এখানে? মনে করো আমি এস থেকে আমি বাদ দিব হলো বিটা, তাহলে এস মাইনাস বি, ঠিক আছে? মনে করো আর কি আমি এস থেকে বিটা বাদ দিচ্ছি। সো এস থেকে যদি আমি বিটা বাদ দিই, তাহলে কি হয়? এটাকে এসে কি ছিল? 1 +2 +3 +4 +5 +6, এভাবে করে আমাদের কন্টিনিউয়াসলি ইনফিনিটি পর্যন্ত চলতেছিল, তাই তাই না? হ্যাঁ। এখান থেকে আমরা মাইনাস করবো, এখন এখান থেকে আমরা মাইনাস করবো। আচ্ছা, কি মাইনাস করবো আমরা? মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিই, কি মাইনাস করবো? বির যে আমাদের সিকোয়েন্সটা আছে ওইটা মাইনাস করবো। তাহলে 1 -2 +3 -4 +5 -6 +7 -8। সো এইভাবে করে আমাদের চলতেই আছে আর কি, এটা আমাদের চলতেই আছে, মাইনাস হবে, প্রত্যেক নিচটা মাইনাস হবে। আচ্ছা, সো এখন তুমি যদি একটু দেখো ভালো করে, লক্ষ্য করো এখানে। সো এই 1 আর এই 1 যখন আমি মাইনাস করবো কি হয়ে যাবে? এই মাইনাসটাও এখানে চলে আসবে, প্লাস থেকে মাইনাস করে দিবে, 1 থেকে 1 মাইনাস করলে হবে 0। কি হবে? 0। এরপরে এখানে +2, এখানে যখন মাইনাস করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 2 আর 2 মানে 4 হয়ে যাবে। দেন এখানে +3, এখানে যখন মাইনাস করবো তখন -3 মানে 0 হয়ে যাবে। +4, এখানে -4, এই মাইনাসের কারণে এখানে কি হয়ে যাবে? +4 আর 4 যোগ করলে 8 হয়ে যাবে। প্লাস এখানে 5 -5 মানে 0 হয়ে যাবে। এখানে 6, এখানে -6, এই মাইনাসের কারণে ওটা প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে কি হয়ে যাবে?
12। সো এভাবে করে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি থাকতেছে 4 প্লাস 8 প্লাস 12 এভাবে করে চলতে আছে। আচ্ছা, সেখানে আমি কি করতে পারি, এখানে আমি 4 কমন নিতে পারি, তাহলে কি থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে করে এটাও চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, সো এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলবে। সো এইটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে। তার মানে কি বলতে আমি পারি, এস বলতে পারি, যেটা আমাদের মেইনলি উপরে সিকোয়েন্স দেওয়া আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যা করতেছিলাম সে কি ছিল, এস মাইনাস বি। তাহলে এস মাইনাস বি ইকুয়াল টু আমি বলতে পারতেছি কি আরেকটা এস। আচ্ছা, 4s, 4 যেহেতু এখানে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে আমি এখানে কি বলতে পারবো, এস থেকে ওই পাশে পার করে দাও, তাহলে তোমার হলো 3s ইকুয়াল টু বি মাইনাস বি আর কি। সো এস ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই 3। সো এস এর ভ্যালুটা আমি এখন বের করে ফেলবো, বির ভ্যালুটা আমরা অলরেডি পাইছি, এই যে 1/4, তাহলে 1/4, তাহলে এখানে কি থাকবে, মাইনাস 1/4, আর নিচে 4 এর সাথে 3 মাল্টিপ্লাই হলে 1/12। সো এস ইকুয়াল টু মাইনাস 1/12। এই যে আমাদের চলে আসলো, মাইনাস 1/12 হবে আনসার। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, এখানে কিন্তু অবশ্যই ভুল হয়েছে। সো ভুলটা কোথায় হয়েছে এটা ঠিক বের করবা তোমরা, ঠিক আছে? ভুলটা পাইলে কমেন্টে অবশ্যই জানাবো, দেখে তোমরা পারো কিনা। সো এটা তোমাদের জন্য রাখলাম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।